চ্যানেল আজ তক বাংলায় সাক্ষাৎকার দিয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। বাংলাদেশ বিরোধী প্রচারণা ও গুজব প্রচারে শীর্ষে থাকা এই চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইন্দ্রজিৎ কুণ্ডুর সঙ্গে দেয়া এই সাক্ষাৎকারের শিরোনাম দেওয়া হয়েছে ইউনূস কেন নির্বাচন চাইছেন না, ফাঁস করল বিএনপি নেত্রী রুমিন ফারহানা। সাক্ষাৎকারটি ইউটিউবে আপলোড করার 20 ঘন্টায় ভিউ হয়েছে ৭৪,০০০, কমেন্ট এসেছে ১,১৪০টি। এইসব কমেন্টে ভারতীয় চ্যানেলে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে রুমিন ফারহানার বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুমিন ফারহানার সাক্ষাৎকারের থাম্বনেইলের ছবি শেয়ার করে তার বক্তব্যের বিরোধিতা করেছেন অনেকেই। গত ২১ মে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে সেনাবাহিনী ও বাংলাদেশ বিরোধী ফেক নিউজ প্রচারের এই চ্যানেলটির একটি খবর তুলে ধরা হয়। সেদিন চ্যানেলটি একটি সংবাদ প্রচার করে, যার শিরোনাম ছিল প্রাণ বাঁচাতে ভারতের কাছে আশ্রয় চাইছেন ওয়াকার, ভারত কি করবে। বাংলাদেশ সেনাবাহিনী এই খবরকে ভুয়া হিসেবে চিহ্নিত করে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে যাচ্ছেন, ওয়াকার ও ইউনূস একসঙ্গে বসে লিখছেন পদত্যাগের নাটক, হাসিনারও প্রিয় জামাতেরও ডার্লিং, ভারতের সেনাপ্রধানের সঙ্গেও কথা হয়, ওয়াকারুজ্জামান আসলে কে। এ ধরনের শিরোনামে প্রায় প্রতিদিন বাংলাদেশ সেনাবাহিনী ও অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা গুজব ছড়িয়ে থাকে চ্যানেলটি। ভুয়া ও গুজব রটনায় শীর্ষে থাকা এই চ্যানেলে রুমিন ফারহানার উপস্থিতিতে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। তার বক্তব্যকে কেন্দ্র করে যেসব মন্তব্য এসেছে তার মধ্যে আহমেদ হোসেন মন্তব্য করেছেন, শেষ মুহূর্তে ইন্ডিয়া চ্যানেলে আসতে হলো, ছি রুমিন ফারহানা, ছি, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য আপনাদের মতো মানুষ যথেষ্ট। এআই ফাহাদ লিখেছেন, দেশদ্রোহীর মতন সাক্ষাৎকার দিচ্ছে। মেহেদী হাসান জয় লিখেছেন, বিএনপি এত দূর এগিয়ে গেছে, বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হতে বেশি দিন লাগবে না। রুমিন ফারহানা সাক্ষাৎকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট শরীফ সাইদুর লিখেছেন, রিপাবলিক বাংলা আজ তক